এরকম চোর একটা ধরিয়ে দিয়েছিস, ওকে আজকে রাত ভরে ঠেকাবো। আর বলছি কি বেদম কালাম খেলাবেন, যদি না পারেন তাহলে আমাদের ডাকবেন, আমি ওদের মেলে চকটা খুলে দেবো। না না বাবা, তোমার দরকার নেই, আমরা আজকে ওকে রাত ভরে পুরো দুধোধন করে দেবো। স্যার বলছি টাকাটা কবে ঢুকবে স্যার আমাদের অ্যাকাউন্টে? অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো তো, সব কাগজপত্র সব জমা দিয়ে দাও, ঠিক আছে? সব ভেরিফিকেশন করে তোমার 24 ঘন্টার ভিতরে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে? স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার বলছিলাম কি আমাদের দিকে একটু দেখবেন স্যার। তোমাদের আবার কি হলো? স্যার এই হাগু আমাদের বিয়ে করেছে, বিয়ে করার পরে এখন আমাদের ছেড়ে দিয়েছে, এখন এর ভরপাই কে দেবে? মানে বুঝলাম না আমি কিছু। হাগুর কাছে শোনেন স্যার। হাগু কি বলছে? হাগু বাবা, ব্যাপারটা খুঁজে বলো তো। স্যার আমার বিয়ে হয়েছে এই বছর দেড়েক হলো। তারপরে? স্যার সংসার করছি করছি করছি, আমার বউ আমার চোখে দেখে না, সবসময় ঝগড়াঝাটি করে, মারামারি হুড়োহুড়ি করে, গালাগালি খিস্তি খামারি করে। তারপরে স্যার কি হলো, ওর সাথে আমার একটু তর্কাতর্কি হলো। হ্যাঁ তারপরে? তারপরে স্যার ও ওর বয়ফ্রেন্ডের সাথে আমার ঘর ছেড়ে পালিয়ে গেল। হ্যাঁ, বিয়ের পরে বয়ফ্রেন্ড? হ্যাঁ সব মিথ্যে কথা স্যার। স্যার তারপরে কি হলো, তার সাথে চলে গেল, সব কাগজপত্রে লেখা আছে, ছাড়াছাড়ি করে স্যার চলে গেল। স্ট্যাম্প পেপারে লেখা আছে যে আমার সঙ্গে আরো সংসার করবে না, এই আর কি গ্রামের মোড়ল দেখে মোটামুটি মীমাংসা করে চলে গেল। স্যার কিছুদিন পরে আবার আসলো ভোটের বাহানা দিয়ে, যে ভোটের জন্য 80 ভোট দেবো বলে এইখানে 80 ভোট দিয়ে চলে যাব, এই কথা বলে স্যার আর যায় না। স্যার এখন কি বলছে যে আমার টাকা দরকার, যেই শুনেছে লটে যে টাকা পেয়েছি, এখন বলছে কি আমার 50 লাখ টাকার দরকার, নাহলে কিন্তু আমি এই বাড়ি ছাড়বো না। ফাজলাম নাকি? হ্যাঁ, 50 লাখ টাকা দরকার? স্যার এই কথা কে বলে স্যার? এত কষ্ট করে দিন মজুরি করে ট্রেনে হকারি করে 2-4 টাকা গোছাতে পারেনি, কপাল ভাগ্য ভালো এই যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, সেই টাকার পিছনে লেগেছে। তারপরে এই যারা একটা বিয়ে করলে মানে বুঝলাম না। স্যার এই মেয়েটা সিনেমার আর্টিস্ট, একে আমি বাড়ি এনেছিলাম ভাড়া করে, যে আমাদের বউটাকে তাড়িয়ে দেবে, একে মোটামুটি 30-40 হাজার টাকা দেবো। স্যার এসে আমার টাকা পয়সা দেখে এও এর মাথায়ও কি চড়ক গাছ খুললো কে জানে, এও আমায় বিয়ে করে ফেললো। এখন বিয়ে করার 2 দিন পরের থেকেই বলছে আমার টাকা দাও, 50 লাখ টাকা দাও। 2 বউ মিলে বলছে 50-50 1 কোটি টাকা নিয়ে নেবে স্যার। মজার মুল্লুক নাকি? আর তুমি কি ডিভোর্স দিয়েছো দুজনকে? স্যার আমি তো কাউকে ডিভোর্স দেইনি, এরাই চলে যাচ্ছে। এ তো বিশাল বড় ঝামেলা। স্যার আমাদের ডিভোর্স চাই, ডিভোর্স চাই আর আমাদের টাকা চাই। দেখো, ডিভোর্স এক পক্ষে হয় না, 2 পক্ষে রাজি থাকা লাগবে, তখনই ডিভোর্স হয়। স্যার আমি আর সংসার করবো না স্যার, আমার জীবনের ইচ্ছা আমি পূরণ করতে চাই, আমি হিরোইন হতে চাই। বাবা, টাক মাথায় আবার হিরোইন? স্যার বলবেন না এই হারামজাদা পাদুই কাজ করেছে, রাত্রেবেলা নারকেল তেলের সাথে কি মিশিয়ে দিয়েছে, আমরা দুইজনে মাথায় তেল লাগিয়েছি, সকালে উঠে দেখি আমাদের মোটামুটি পুরো টাক হয়ে গেছে। কোনো প্রমাণ আছে যে পাদুই কাজ করেছে? স্যার প্রমাণ মানে স্যার এরকম ফাজলামি ওই করে, তাহলে একদম মিথ্যা কথা বলছিতে। স্যার ওরা দেখেনি দোকানি ওদের চুল উঠে গেছে কি না কি লাগাইয়া, আয়ুর্বেদিক ওষুধ লাগাইয়া এখন আমার দোষ দিচ্ছে। দেখো, যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তুমি কাউকে এরকম ভাবে একদম ইনডাইরেক্টলি বলতে পারো না যে ওই কাজটা করেছে। স্যার প্রমাণ লাগবে না স্যার, ওই করেছে, ও বিশাল হারামজাদা। স্যার দেখেন তাহলে কিরকম কথাবার্তা বলছে স্যার, আপনার সামনে বসে ও কিরকম কীর্তি কামালি করছে দেখেছেন স্যার, আর বালি করছে সবসময় মাঝে মাঝে স্যার, একবারে দুইজনে মিলে আমার বিট খাওয়া যেতে স্যার, বিটটা না হয় ফুটো কাকাল কাছে তোলো। হ্যাঁ স্যার ঠিক বলেছি স্যার, দুইজনে মিলে একবার বিষ খাইয়েছে, টিকটিকি স্যুপ বানিয়ে খাইয়েছে স্যার। ওরে বাবারে, তোমরা তো এত বড় শয়তানি বজ্জাতি, আমি তো জানতাম না। না স্যার আমরা কিচ্ছু করিনি, শুধু শুধু আমাদের নামে দোষ দিচ্ছে। স্যার সত্যি বলছি স্যার আমরা কিচ্ছু করিনি, আর এদের উপর বিশ্বাস করবে না, যদি টান পায় স্যার আপনারা বিট খাওয়া যাবে। দেখেছো কত বড় হারামজাদা, একটু উল্টোপাল্টা কথা বলে স্যার মাথাটা খারাপ করছে। ও ঠিকই বলেছে। বন্ধু কি করি বলতো? বন্ধু দেখ, বন্ধু তুই একটু দেখে শুনে দেখ, বিচারটা করে দে। বলছে কি আমি একটা উকিল নিয়ে এসে তোমাদের মীমাংসা করে দেবো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত কেউ ঝামেলা করবে না, যে ঝামেলা করবে তার উপরে অ্যাকশন নেওয়া হবে, বুঝতে পেরেছো? স্যার ঠিক আছে স্যার, আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন স্যার, এই আমরা গরিব হতবাকি, আমাদের আর কি আছে স্যার, আপনি একটু দয়া করবেন স্যার। দেখো, আমার উপর কিছু নেই, উকিলটা বিচার করবে সেটাই হবে। স্যার আমাদের এইভাবে ছেড়ে দিলে স্যার আমরা কোথায় যাবো স্যার? না যাবো বাবার বাড়ি, না যাবো শ্বশুর বাড়ি, স্যার আমরা কোথায় পথের ভিখারি হয়ে যাবো স্যার। এর জন্য আগে থেকে বুঝে শুনে কাজ করা উচিত। স্যার আপনি একটু দয়া করবেন স্যার, একটু দয়া করবেন। দেখো, আমি কিচ্ছু জানি না, এটা উকিল দিয়ে তোমাদের বিচার করে দেবো, একদিন তোমাদের বাড়ি একটা উকিল নিয়ে গিয়ে সব বিচার মীমাংসা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার ঠিক আছে, একটু দয়া করবেন স্যার। স্যার কোনো দয়া হবে না স্যার, যেটা অরিজিনাল বিচার সেটাই করবেন স্যার। একদম ঠিক বলেছো, যেটা অরিজিনাল সেটাই করবো। তাহলে বন্ধু আসি। বন্ধু আমার টাকাটাও কিন্তু অনেক টাকা নিয়েছে, বুঝেছিস? 50-60 হাজার টাকা ছিল ব্যাংকে, ওটা একটু মোটামুটি তাড়াতাড়ি রিলিজ করে দিস। আরে বন্ধু টেনশন নিস না, রাতের ভিতরে সব টাকা রিলিজ করে দেবো। আর স্যার মালটাকে কিন্তু স্যার বিশাল গালান খেলাবেন। চালাবো মানে ও চামড়া গুটিয়ে দেবো আজকে, ফাজলামি। ঠিক আছে, তোমরা এখন যাও তাহলে। ঠিক আছে স্যার ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। স্যার আমাদের প্রতি একটু লক্ষ্য রাখবেন স্যার। বারবার বলতে হয় নাকি তোমাদের কথাগুলো? স্যার আমরা গরিব হতবাকি, আমাদের কি হবে স্যার, একটু লক্ষ্য রাখবেন স্যার। স্যার সব নাটক করছে কিন্তু স্যার, ইমোশনাল করার জন্য, একদম ওদের কথা কান দেবেন না। দেখলে ফুটো বেশি বকর বকর করে দিলে, বুঝতে পারছিস? তোর সাথে কথা হচ্ছে না, স্যারের সাথে কথা হচ্ছে। শোনো, আমার এখন অনেক কাজ আছে, ঠিক আছে? আমি যাচ্ছি, তোমরা এখন বাড়ি যাও। ঠিক আছে বন্ধু, আসি। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। বলছি কি ফুটো, বাড়ি যাওয়ার সময় আমাদের বাড়ি হয়ে যেও। কেন স্যার? ওই ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনার বাড়ি হয়ে তারপর যাবো। আবুদা বলছি কি বাড়ি গিয়ে রান্না বান্না করে ফেলো, ঠিক আছে? সকালে তো কিছু খাওয়াইনি, আর স্যারকে এখন যাওয়ার সময় খাইয়ে দিলে হবে। ওরে বাবা, না না, বাইরের কিচ্ছু খাই না, আমি এমনি থেকে মোটা হয়ে যাচ্ছি, দেখো না? বাইরের কিচ্ছু খাই না, বাড়ি রান্না করে রেখেছে ওর বউ। স্যার এরকম বললে হয় স্যার? আপনি আমাদের জন্য এত কিছু করেছেন।
আরে বাবা, তোমরা আমার দেখে শুনে বিয়ে দিলে, তার থেকে বড় কাজ আর কি হয় বলো? বলছি কি পুতো কাকা, টাকা দিলে পরে ভালো একটা বালি কিনে ঘর বালি করিয়ে মোটামুটি থাকলে হবে, কি বলো? ওইসব ব্যাপারে এখন ভাবিনি, ভেবে দেখবো। আগে টাকাটা তো ঢুকুক তারপরে। আরে টাকা ঢুকে যাবে, কোনো টেনশন নেই, আমার বন্ধু আছে তো নাকি? ঢুকে গেলেই হয়, আমাদের অনেক বড় অ্যামাউন্ট তো, তার জন্য একটু টেনশন। আরে আমি থাকতে কিসের টেনশন? স্যার আপনি আমাদের অনেক উপকার করেছেন। আরে এসব কথা বলো না, তোমরাও তো আমার কম উপকার করেছো নাকি? আমার একুলেও কেউ নেই, ওকুলেও কেউ নেই, এখন তোমরাই আমাদের মোটামুটি একটা পরিবারের মতন হয়ে গেছে। পাদু কালকে থেকে কিন্তু স্কুলে আসবে। হ্যাঁ তাল আদবানি তাল। পাদু পড়াশোনা খুব ভালো, বুঝতে পেরেছো? একটু ভালো পড়াশোনা করলে পারে ওটা চাকরি বাকরি পেয়ে যাবে। স্যার সব আপনার উপর, আপনি একটু দয়া করেন। দেখো, স্কুলে তো দয়া করার কিচ্ছু নেই, পড়াশোনা যত ভালো করবে তত ভালো চাকরি পাবে, বুঝতে পেরেছো? তাহলে উনি আপনি টেনশন নেবেন না, আমি ভালো করে পড়াশোনা করবো, বলো চাকরি পাবো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। বলছি কি, ওই দুজন সাতজনের কাল নাহিনী, ওদের কি টাকা দেবে নাকি তোমরা, না কিছু ভেবেছো? না স্যার, ওদের স্যার 1 টাকাও দেওয়া যাবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, এইসব অসভ্য চরিত্রহীন মহিলাদের কোনো টাকা দেওয়া উচিত না। হ্যাঁ স্যার, বলবেন না স্যার, দুজনেরই বয়ফ্রেন্ড আছে, এই বিয়ে করার পরেও তারা তাদের সঙ্গে সম্পর্ক রাখছে, ঘোরাফেরা করছে। এই পাদু সেগুলো সিসি ক্যামেরায় বদ্ধ করেছে। বাহ বাহ বাহ, এটা তো একটা ভালো প্রুফ। শোনো, আমার বন্ধু যেদিনকে আর কি মোটামুটি তোমাদের বাড়ি বিচার করবে, সেদিন কিন্তু এইসব প্রুফ গুলো দেখাতে হবে, ঠিক আছে উকিলকে? হ্যাঁ তাহলে আমার কাছে আছে স্যার, কোনো সমস্যা নেই। তাহলে তো অর্ধেক কেস সলভ হয়ে গেল। আর যদি টাকা পয়সা দিতে হয়, পুলিশকে কিছু, উকিলকে কিছু দিয়ে সেটেলমেন্ট করে দিলে হবে, ওদের টাকা দেওয়ার দরকার নেই। একদম স্যার ঠিক বলেছেন স্যার, এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম। আর কত সময় লাগবে? এই তো চলে আসছি প্রায়, আর মিনিট 15 লাগবে। তাহলে স্যার ওই মোড়ের মাথায় ওইখানে নামিয়ে দিও, হাবুদার পাদু চলে যাবে বাড়ি, আমি আপনার সাথে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো চাপ নেই। বলছি কি স্যার, কত টাকার তেল ভরেছেন যে তেলের টাকাটা দিয়ে দিতাম। দেখো, এই বলে লজ্জা দেবে না কিন্তু, বুঝতে পেরেছো? তোমরা আমরা মোটামুটি একটাই ফ্যামিলি, আমার কাজের জন্য কি তোমরা পয়সা নাও? না স্যার, তবুও স্যার আপনি আমাদের জন্য এত কষ্ট করলেন। এই দেখো, পয়সার কথা বলে লজ্জা দেবে না, বুঝতে পেরেছো? স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি, আমায় কি ধন্যবাদ দেবে? উপরওয়ালাকে ধন্যবাদ দাও, তার ইচ্ছায় সবকিছু, আমার ইচ্ছায় কিচ্ছু না, তোমার ইচ্ছায় কিচ্ছু না। একদম ঠিক বলেছেন স্যার। স্যার এই সামনে সামনে মোড়ের মাথায় এখানে দাঁড় করিয়ে দাও, এখানে শর্টকাট ধরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। বলছি কি দাদা, গাড়িটা একটু তাড়াতাড়ি চালান। বলছি কি ম্যাডাম, 2000 টাকা দেবেন, গাড়িতে তেল ভরতে হবে। টাকা পয়সা নেই আমাদের কাছে। বলছি ম্যাডাম, আর কি মারবেন না, সারাদিন গাড়ি চালাচ্ছি আর এখন বলছেন টাকা পয়সা নেই। বলছি কি, টাকা পয়সা আমাদের কালকে টাকা ঢুকবে, বুঝতে পেরেছি, 1 কোটি টাকার মতো দুজনকে, তখন তোমার একটু বেশি করে দিয়ে দেবো। দেখো বৌদি, তোমাদের আমি ভালো করে চিনি না, আর উপর থেকে তোমাদের টাক মাথা, কি করে চিনবো বলো? কেন টাকা মাথানে চেনা যায় না? দেখো, এসব কথা না বলে 2000 টাকা দাও, তেল ভরি, আর বাকি যে 3-4 হাজার টাকা ওটা পরে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আরে বাবা, তোমায় যে বুকিং করে দিয়েছে ওই হাবলু হাবলু হাবলুর কাছ থেকে টাকাটা নিয়ে নিও। দেখো, হাবলু এসব কিছু বলেনি, আর হাবলু বলেছে তেলের টাকা নিয়ে নিতে। না না, হাবলু এরকম বলতে পারি না। সত্যি বলছি, হাবলু বলেছে যে ওই ম্যাডামদের কাছ থেকে তেলের টাকাটা নিয়ে নিও। বলছি কি ভাই, তুমি এখন তেলটা ভরে নাও, আমি বাড়ি গিয়ে দিচ্ছি, বাড়ির টাকা আছে তো ওখান থেকে দিয়ে দেবো। দেখো, বাড়ি গিয়ে যদি টাকা না দাও তাহলে কিন্তু আমার কাছের থেকে 2000 টাকা যাবে। আরে বাবা দিয়ে দেবো বলছি তো, দিয়ে দেবো, হয়তো টেনশন করছো কেন? আমরা লোকের টাকা মেরে খাই না, বুঝতে পারছো, আমরা ভদ্র ঘরের মেয়ে, দেখলে বোঝো না তুমি? আরে ম্যাডাম, টাকার কথা বলবেন না, ভদ্র আর অভদ্রর সাথে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা খুব খারাপ জিনিস। আরে উনি টেনশন করো না, তুমি বাড়িতে নামিয়ে দিলে তোমার টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের উপর ভরসা করে এখন আমার নিজের গাড়ির টাকা দিয়ে তেল ভরছি। বলছি বাড়িতে কোনো টাকা পয়সা নেই, কি করে দেবি? বুদ্ধি আছে বুদ্ধি, বাড়ি যে ছাগলটা আছে না, ওই ছাগলটা বিক্রি করে দিয়ে মোটামুটি যে টাকা হয় দিয়ে দেবো। বলছি ওটা তো হাগু আর ফুটোর ছাগল, ও ছাগলের দিতে পারে তো, ধরা পড়লে কেমন খাবো? শোনো, আমাদের যখন গাড়ি নিয়ে নামাতে যাবে ওনারা বলবো একটুক্ষণ দাঁড়াও, ঠিক আছে? বাড়ি গিয়ে বস্তার ভিতরে ছাগলটা ভরে পটাশ করে ওনারা গাড়িতে উঠাই দিয়ে বলবো টাকা শোধ, ছাগল দেখে যত টাকা পাও সব নিয়ে নাও। বলছি কি এই কথাই তুমি মানবে? আরে বাবা মানবে না কেন, মানবে অবশ্যই, ছাগলের একটা যে দাম, এনাদের নিলে অনেক লাভই হবে। সত্যি বলছিস তো, নেবে তো? আরে ঘরে না নিলে পারে খালি হাতে চলে যাবে, তা আবার কি? কিছু বলছেন নাকি ম্যাডাম? আরে বাবা না না, আমরা আর কি এমনি কথা বলছি, সিরিয়ালের কথা বলছি, সিরিয়াল। কি সিরিয়াল ম্যাডাম? ওই পাদু সিরিয়ালের কথা বলছি, পাদু। ও পাদু সিরিয়াল, আমিও দেখি, আমার খুব ভালো লাগে। আমাদের খুব ভালো লাগে। ওই পাদু সিরিয়ালে দুটো শয়তানি আছে না, ওই শয়তানি দুটোকে আমার খুব ভালো লাগে, কেমন যেন আপনাদের মতন দেখতে লাগে। দেখো আর কি ম্যাডাম, ভালোভাবে গাড়ি চালাও। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। বলছি দেবো, বিশেষ করে 2000 টাকা তেল ভরবো, নয়তো আমার লস হয়ে যাবে, না ভরে উপায় নেই, বাড়িতে যেতেই হবে, আর কি করা যাবে। যদি এরা টাকা না দেয়, এদের বাড়ি পুরো ধর্না ধরবো, যতক্ষণ টাকা না দেবে ততক্ষণ যাবো না, আমারও চেনে না, আমার নাম হচ্ছে কুজু মাঝি। হ্যাঁ, টাকা না নিয়ে আমি যাবো না রে, অত ফাজলামি খাই না। বৌতি বলেছে বাড়ি যাওয়ার সময় একটা বেনারসি শাড়ি নিয়ে যাতি, আজকে যদি না নিয়ে যাই আমার ভালো করে কচু দেবে, বেলুন দিয়ে বাড়বে আজকে আমাদের। বলছি কি বোন, এই যে টাকা পয়সার ব্যাপারে যে মীমাংসা হবে বা আমাদের বাড়ি যে উকিল আসবে, তখন কি করবো? আরে ওইসব নিয়ে চিন্তা করো না দিদি, কালকে সকালে উকিলের কাছে গিয়ে সব পরামর্শ নিয়ে সব এভিডেন্স সব প্রমাণপত্র জোগাড় করতে হবে, বুঝতে পারিস? বলছি আমাদের যখন বিয়ে হয়েছে, হাবুর সাথে কোনো ফটো ফটো নাই তো? আরে সব করা যায়, আজকাল অ্যানিমেশনে সবকিছু করা যায়, ফটোশপে দিয়ে কড়াই মোটামুটি প্রমাণ একটা বানায় ফেলাতে হবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আজকেই মোটামুটি যদি সময় থাকে আজকেই যাবো বিকেলে একবার উকিলের বাড়ি।
ওরে না না, কালকে গেলে হবে, কালকে শনিবার তো উকিল বাড়ি থাকবে না, কালকে গেলে হবে না। ঠিক আছে, কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। দিদি বলছি কি, এই সামনে একটু গাড়ি থামাবো, হ্যাঁ, এখান থেকে একটু পেট্রোল ভরবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, ধরো। চাটা খাবেন নাকি আপনারা? না, চাষে কি করবো? না না, বলছি আমি খাওয়াচ্ছি। হ্যাঁ, সেদিকে যখন খাওয়া তখন খাও। ঠিক আছে ঠিক আছে। এই তুমি না বলছি রোজ দিন খালি হাতে আসো, তোমার লজ্জা করে না? কিসের লজ্জা গো? আমার সোনা পাখির সাথে দেখা করতে আসবে তো কিসের লজ্জা? আসার সময় একটু চকলেট ডেয়ারি মিল্ক এসব আনতে আসে, বোঝো না তুমি? আরে বাবা, যেই আনবো বুঝছো, সেই দেখি দোকান বন্ধ। এই দোকানদারে বললাম একটু দোকানের শাটারটা খুলে একটু দাও, তো বললে এখন আর দিতে পারবো না, এখন খাওয়ার সময় হয়ে গেছে। সেটা নয় আজকে, রোজ দিন যে আসো যে খালি হাতে আসো। আরে কোনোদিন পার্স ভুলে যাই, কোনোদিন মোবাইল আনি না, কোনোদিন দোকান বন্ধ, কোনোদিন বৃষ্টি হয়, কোনোদিন কারেন্ট থাকে না, বুঝছে? নানান অসুবিধা। তুমি না ভাই একটা একটা ঠকবাজ। দেখো জানো, তুমি এসব উল্টো পাল্টা যা বলো বলো, কিন্তু ঠকবাজ বলবা না, তাই না? দেখি তুমি তো ঠকবাজ। তুমি যে বললে আমার আইফোন 15 ম্যাক্স প্রো কিনে দেবো, তা কি হলো? আমি তো কিনে দেওয়ার জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু বুড়োটা কিনে না দিলে আমি কি করবো বলো? তুমি পারো না গো, তুমি পারো না, আদায় করতে পারো না। তুমি দুদিন না খেয়ে থাকবা, দেখবা অটোমেটিক তোমার জন্য মোবাইল কিনে এনে দেবে। আমি না খেয়ে থাকতে পারি না গো। আরে তোমার না খেয়ে থাকতে বলছি কি, বুড়োটার সামনে অভিনয় করবা। আমি যে বুড়ো স্কুল চলে যাবে, আমি জানলা দিয়ে পট করে চলে মারবো, বুঝতে পারিস? তোমার বিরিয়ানি পার্সেল। সত্যি বলছো, 2 দিন উপোস থাকলে দেবে কিনে? দেবে না মানে? আমি আমার বন্ধুদের সামনে কত বড় বড় কথা বলেছি, আমার জানো আমার আইফোন 15 ম্যাক্স প্রো গিফট করবে, আর এখন তাদের সামনে মুখ দেখাতে পারি না গো, মুখ দেখাতে পারি না। ঠিক আছে, আজকে বুড়োটা আসুক, দেখে আমি চেষ্টা করছি। বলছি একবার বুড়োটা চলে আসবে না তো? আরে না না, বুড়ো একটু অনেক দূরে গেছে ব্যাংকের কাজে। কখন গেছে? সকাল 6টার দিকে গেছে, আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তাহলে তো আজকে সারাদিন তোমার সাথে গল্প করা যাবে। হ্যাঁ, তার জন্য তো তোমায় ডাকলাম। আর বলো না, 2 দিন তো প্রায় ধরা পড়েই যাচ্ছিলাম। আমার না রোজ দিন লাফাতে লাফাতে ভয় করে, সেদিন প্রায় যেন পায়ের ভিতরে পেরেক ফুটে যাচ্ছিল। আর এইসব প্রেম ভালোবাসা প্রীত করতে গেলে এসে একটু রিস্ক নিতে হয়, বুঝতে পেরেছো নাকি? বলছি কি, তোমার কাছে 5,000 টাকা হবে গো? দেখো তুমি শুধু মানে শুধু ফোন দি, মানে কোনো সময় আইফোন, কোনো সময় টাকা, ছাড়া কি তোমার কোনো মতলব নেই? আরে বলছি কি, সেদিন তাস খেলে না 5,000 টাকা হেরে গেছি, এখন দরকার না হলে আমার বাড়ি গিয়ে ওরা হুদুম হুদুম চেঁচামেচি করবে। মানে আর কি বলবো, এখন বুড়োর পকেট মারতে হবে, আর কি করবো? দেখো না গো, দেখো না, তুমি আমার সোনা পোনা পাখি একটা মাত্র জানো, তুমি যদি আমার জন্য একটু কষ্ট না করো তাহলে কে করবে? টাকা চুরি করতে যাই কোনদিন ধরা পড়ি, তারপর দেখো কে করবে। আরে বুড়োটা যেখানে ক্যাশ রাখে না, 2-4টে করে ছেড়ে দেবা, রোজ দিন টের পাবে না। ও তুমি কি ভেবেছো, ও বুড়ো শ্যানা বুড়ো, কিপটে শালা, এত বছর জমাই জমাই যত সম্পত্তি বানাইছে, তুমি কি ভাবো ও সব টাকা গোনা থাকে? আরে 500 টাকার অত নজরের ভিতরে 1-2টো ছেড়ে দিলেও টের পাবে না। তোমার জন্য আমি ধরা খাই আর মান সম্মান হারাই। তুমি কি বলো তো, তুমি কি সারা জীবন বুড়োর সাথে সংসার করবে, সেরকম তোমার মতলব নাকি? ওরে বাবা না, বুড়োর একদম বিশ্বাস আমার উপর হওয়া উচিত না, তারপরে তো সব সম্পত্তি লিখে দেবে। যদি আমার উপর অবিশ্বাসী হয় তাহলে কি সম্পত্তি লিখে দেবে বলো? না না, সেটা তো ঠিক কথা বলেছো। তাহলে এত বকর বকর করে না, দেখি কত টাকা পাওয়া যায়। স্যার, আপনি যে কথা বললেন সে কথা যদি সত্যি হয়, আজকে দুটোরে বেদম খেলান খেলাবো। আর আর বলে না, আমার সন্দেহ যে আমি যেদিন বাড়ি থাকি না, ওই শেফালি ওর পুরনো বয়ফ্রেন্ডের ডাকে এই বাড়িতে, বুঝতে পেরেছো? সেদিনকে আমাদের বাড়ির ওই পাশে পাঁচু পাঁচু নাকি দেখেছে এই জানলা দিয়ে কে নামতে, বুঝতে পেরেছো? ও, মালটা তলে তলে এত শয়তানি। বলছি কি, আমাদের ঘরের পিছনে ওই জানলাটা আছে, বুঝতে পেরেছো? তুমি ওখানে গিয়ে দাঁড়াও, আমি এই পাশে দরজায় মনে হয় ঠেলা মারছি, ঠিক আছে? তারপরে ওই মালটা নির্ঘাত এখান থেকে লাফাবে, ঠিক আছে? আর যেই স্যার লাভ দিয়ে পড়বে ওর ধরবো, আর আজকে ওরে এমন খেলান খেলাবো না, তা বলার বাইরে। ঠিক আছে, আমি তাহলে দরজা খুলছি, হ্যাঁ? তুমি গিয়ে ওই দিক থেকে পিছন দিয়ে দাঁড়াও। ঠিক আছে স্যার, আমি আগে পিছনে গিয়ে নিই, তারপর স্যার আপনি দরজা খুলবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও। হারানের বাচ্চারা ভালো জায়গা বিয়ে দিছি, তা না সুখী সংসার করবে? হ্যাঁ, আমার মুখেও চুনকারি লাগাবে আর নিজের বংশের মুখেও চুনকারি লাগাবে। শেফালি না শেফালি, আমার বান্ধবীর মেয়ে যে এত বড় শয়তান হবে আমি কোনদিন ভাবতে পারিনি। আজকে ধরি, তারপর রামা কালান খেলাবো, বা শুধু ধরা পড়ুক। স্যার বলছি আপনি যান এবার, আমি পিছন দিকে যাচ্ছি। ঠিক আছে ফুটু, ঠিক আছে। সোনা বউ, ও সোনা বউ, দরজাটা খোলো। আরে বলছি, ও সোনা বউ। কেন করেছে? তুমি যে বলে পুরো আজকে আসতে দেরি হবে। সোনা বউ, ও সোনা বউ। রোজদিন না আমার জানলাতে লাফাতে ভালো লাগে না, তাহলে এখানে বসে থাকো, মার খাও তুমি বসে বসে। সোনা বউ। আরে বাবা, আসছি গো আসছি, তোমার জন্য তো এই দেখি কোনো শান্তি নেই। আরে দরজাটা তাড়াতাড়ি খোলো, আমার বাথরুম লেগেছে। ওরা আমাকে মিনছে, বাইরে থেকে বাথরুম করে আসতে পারো না? তুমি এখানে বসে কি দেখছো? জানলা দিয়ে লাফাও, তো মরেছো, আমার তো মারবা। আজকে তোকে আসতাম না, তুমি বলে যে আজকে পুরো সারাদিন বাড়ি আসবে না, তার জন্য আসলাম। হয়েছে হয়েছে, যাও এখন যাও, আর কথা বলো না। না বউ। কোনো কাজে শান্তি নেই। আরে তুমি এখন লাফাচ্ছ না কেন? হ্যাঁ, নিচে যেন পেরেক ফেরে কাজ ফাজ না থাকে। আগের দিন প্রায় কাজ পাক ঢুকে যাচ্ছিল পায়ে। তা বলি কি, তোমার একটু সহ্য হয় না নাকি? দরজা খুলতে 5 মিনিট দেরি হলে সোনা বউ করে চেঁচামেচি শুরু করে দেয়। আরে বাবা, আমি বিশাল জোরে আমার বাথরুম লেগেছে। আরে বাড়ি একা থাকো তো দরজা দেওয়ার কি দরকার? তোমাদের এদিকে চোরফোর কম থাকে নাকি? হ্যাঁ, তারপরে জিনিসপত্র চুরি হয়ে গেলে তখন আমার কথা বলবা তুমি, যে তুমি মনে মনে আমার উপর সন্দেহ করো। হ্যাঁ, আরে বউ, সেরকম কিছু না, আর এমনি বলছিলাম। ওই একটু আগে যে বলে বিশাল বাথরুম লেগেছে, এখন যাচ্ছ না কেন? যাচ্ছি গো, যাচ্ছি। পুরোটার আর কি বলবো, আর বুঝি না। দেখি ফুটো ধরলো কিনা কে জানে। পুরোটা একদম কেস ঘটাবে রে বাবা রে বাবা, সব অসময় চলে আসে। এখন হাঁটতে হাঁটতে মরা মুরগির মতন। হ্যাঁ,
যেরকম বলছে যেরকম যেটা বাথরুম লেগেছে দৌড়ায় চলে যাবে। অত অনেক সব নাটক। স্যার বাইরে আসেন স্যার, ধরেছি চোর ধরেছি স্যার, চোর ধরেছি। কে ফুটোর আওয়াজ না? চোর ধরেছি মানে কে কে কথা বলছে? ফুটো তো বাইরে রেখে আমি ঘরে আসছিলাম। কেন করেছে রে, কেন করেছে? স্যার তাড়াতাড়ি আসুন স্যার, লাঠি নিয়ে আসুন। আসছি আসছি। এবার কি করবো রে, এবার কি করবো? সব শেষ হয়ে গেল রে, মালটা মানে ধরা পড়ে গেছে। চোরের 10 দিন গেরস্তের 1 দিন রে বাবা, সেই কাজ হলো রে। আজকে ধরা পড়ে গেছে, আজকে আমার সব সর্বনাশ হয়ে গেল রে। পুরো তোমার 1 পয়সাও দেবে না। এখন আমি কি করবো রে, কি করবো? হ্যাঁ আমি বলবো আমি ওরা চিনি না, কোথাতে বেড়েছে কি আমি জানি না। ছেড়ে দে রে ভাই, ছেড়ে দে, ছেড়ে দে আমারে। তাড়াতাড়ি আসুন স্যার। মার হারাম দাদাকে মার। বল তুই এবারে কি করছিলি? আমি কিছু করছি না, আমি ঘরের পিছনে মাছ ধরতে আসছিলাম। ফাজলাম আমার আসা। ফুটো ওকে জবরদস্ত মার দে। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আমি সত্যি বলছি, আমি এখানে মাছ ধরতে এসেছিলাম। তুই করে বল না, তো সব দাঁত ভেঙে দেবো তোর আজকে, দাঁড়া। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। মরে গেলাম আর মাছ গলা চেক করিস না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দাদা ছেড়ে বাড়ি গেছিস, হ্যাঁ? আবার জ্বালাবি লাভ মেরেছিস, হ্যাঁ? ছেড়ে বলছি তোর কি সম্পর্ক বল? না না সত্যি বলছি, আমার কোনো সম্পর্ক নেই। সত্যি বলছি তোমার কোনো সম্পর্ক নেই। কেউ বললাম কি করে জানি রে? আমি আপনার বলতে জানি না। যারা বলছিস কি বল? স্যার আপনার বলতে ডাকেন তো, এমনি ডাকেন। বালি আয় সবাই। বালি শুনতে পাচ্ছ কিনা? মরে গেলাম, মরে গেলাম। স্যারের বউর সাথে আমার সম্পর্ক আছে, পুরোনো ভালোবাসার সম্পর্ক। এবার তো ছেড়ে দাও, সত্যি কথা বলে ছেড়ে দাও না। আয় সবাই শুনতে পাচ্ছ না? বলো কি আছে, আসছো কেন? বলছি ওই ছেলেটাকে। কোন ছেলেটা? ওই যে ফুটো যাকে ধরে রয়েছে। আমি কি করে বলবো? ওটা আমি চিনি না, কোনোদিন দেখিনি। মিথ্যা কথা বলবি না কিন্তু। কি বলছি ওকে আমি চিনি না। দেখো শেফালি কি বলছে? আমি বলছি তোকে আমি চিনি না। শেফালি, শেফালি। এই হারাম যাবে কে রে? কোথাকার ভিখারি তুই? তোকে আমি চিনি না। শেফালি এরকম মিথ্যা কথা বলো না, আমি মরে যাবো। কিমান মারছে এই ছেলেটা আমায়, আমি চিনি না তোমায়। দেখ রে এখনো সত্যি কথা বল, নাহলে কিন্তু তোর বাড়ির লোকজন ডাকবো। তুই বলো যাকে ডাকবি ডাক, আমি ওরা চিনি না, এটাই সত্যি কথা। তাহলে ডাকবো তোদের বাড়ির লোকজন। ডাক বুড়ো ডাক। হারাম জাদা তুই আমার উপর সন্দেহ করিস, হ্যাঁ? তোর মতন বুড়োরে বিয়ে করিস, সেটাই তোর দেখতে হবে জীবনের ভাগ্য। হ্যাঁ টাক মাথা বুড়ো, হ্যাঁ? আমার মতন একটা সুন্দরী মেয়ে বিয়ে করে আবার সন্দেহ করিস? ছি ছি ছি, তোর সংসার করবো না হারাম জাদা বুড়ো। তোর করাও লাগবে না, তুই যে তলে তলে এত শয়তানি করিস সে আজকে আমি নিজের চোখে দেখলাম। সত্যি বলছি বুড়ো, আমি ওরা চিনি না, মিথ্যা কথা বলবি না কিন্তু, বুঝেছিস? জুতো খুলে মারবো কিন্তু তোকে। দেখিস কত বড় সাহস, চোরের মার বড় গলা। কি বললি হারাম জাদা, তুই ওর চোর বললি? হ্যাঁ তোর চোর বললি? তোর নীল গোষ্ঠী লাল গোষ্ঠী আজকে এক করবো, দাঁড়া। ফুটো আমার ভালো করে ভাবতো, আমি ওর বাড়ির লোকজনকে ডাকছি। তুই যাকে ডাকবি ডাক, আমি কারো ভয় পাই না হারাম জাদা বুড়ো। হ্যাঁ টাক মাথা মিনছে, মরার সময় এখন বিয়ে করার কি দরকার? হ্যাঁ আমার মতন একটা মেরে বিয়ে করে এখন আমার উপর বদনাম দিচ্ছে। হ্যাঁ হারাম জাদা মিনছে। দেখ রে শেফালি, বেশি বকর বকর করবি না কিন্তু, এটাকে কিন্তু একদম জানে মেরে দেবো। তুই যাকে মারবি মারবে, ফুটোর বাচ্চা ফুটো, আমি জানি না সব। শেফালি বাঁচাও আমারে, হারাম জাদা তোকে মারবো। তুই কে রে? আমি চিনি না, শুধু শুধু আমার নাম ধরে ডাকছিস। আমার তো মনে হচ্ছে সব ফুটোর প্ল্যান। ফুটোর না এইসব প্ল্যানিং করেছে টাকা পয়সার লোভের জন্য। দেখ বউ অনেক বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। বাড়াবাড়ি না, এটাই সত্যি। এই ফুটোই সব বরস করেছে, আমাদের সংসারে আগুন লাগানোর জন্য ফুটোই লোক সেটিং করেছে। দেখ অত মাতুবুরি করবি না, তোর বাবা আমাকে ফোন করছি, দাঁড়া। বুড়ো তুই যাকে ফোন করবি কর, আমি কি তোর ভয় পাই নাকি? হারাম জাদা আমার নামে দোষ দিচ্ছে। বুড়ো ঢাক না।